বেঙ্গল প্রেস টিভি নিবেদিত পুজোর 15 আনা প্রেজেন্টেড বাই সরারহাট নার্সিং হোম, চিকিৎসার একমাত্র ঠিকানা। প্রায় 280 বছর আগে এই ফলতা এলাকার পুজো সর্বপ্রথম দুর্গাপুজো। কালীকৃষ্ণ কুমার দেব শর্মা এই পুজোর প্রচলন করেন। রমরমিয়ে চলত এবাড়ির দুর্গাপুজো। মেয়েরা বউরা সবাই সমান তালে এই পুজোয় অংশগ্রহণ করতেন। নৈবেদ্য থেকে শুরু করে পাঁঠা বলি সমস্ত কিছু এখানে রীতিনীতি মেনে চলছে। দারুণভাবে কাটান তারা এখানকার প্রত্যেকটা দিন পুজোর। বাইরে কোনো দিনও যান না, তবে যদিও যান তা পুজোর আগে বা পুজোর পরে। কিভাবে কাটে তাদের পুজো, কিভাবে কাটান তারা, তা আমরা দেখে নিই, চলুন। জমিদার বিহারীলাল দেব সরকার ফলতা সহ বিভিন্ন জায়গায় ধান চালের ব্যবসা শুরু করেন। বেশ ফুলে ফেপে উঠেছিল তার ব্যবসা। পরবর্তী সময়ে বিহারীলাল দেব সরকারের পুত্র কালীকৃষ্ণ দেব সরকার 1152 সালে এই দেব সরকার পরিবারেই শুরু করেছিলেন দেবী দুর্গার আরাধনা। আর তখন থেকেই এই সুবিশাল জমিদার বাড়ির দুর্গা দালানে হয়ে আসছে দুর্গাপুজো। তবে সময়ের সাথে সাথে সেই সুবিশাল জমিদার বাড়ি এখন ভগ্ন প্রায় দশা। আগাছায় ঠেকেছে বিভিন্ন জায়গা, ইটের থেকে একটু একটু করে খসে পড়েছে চুন সুরকির গাঁথনি। পরিবারের নবীন প্রজন্মের সদস্যদের উদ্যোগে জমিদার বাড়ির বিভিন্ন জায়গা নতুন করে তৈরি করা হচ্ছে। এবছর তাদের পুজো 280তম বর্ষে পদার্পণ করল। মূলত সরকার তাদের নিজস্ব টাইটেল নয়, এটা ইংরেজদের দেওয়া উপাধি। আর তখন থেকেই এই জমিদার পরিবারের নাম হয় দেব সরকার পরিবার। নিয়ম মেনে একচালার কাঠামোই পূজিত হয় মা দুর্গা। জমিদার বাড়ির পুজোকে কেন্দ্র করে রয়েছে একাধিক অলৌকিক কাহিনী। কথিত রয়েছে মা দুর্গা নাকি এই দেব সরকার পরিবারেই মাংস ও মন্ডা খেতে এসেছিলেন, আর সেই থেকেই এই পুজোকে কেন্দ্র করে প্রচলিত রয়েছে ছাগ বলি প্রথা। সপ্তমী থেকে নবমী প্রত্যেক দিনই মায়ের সামনে হয় এই ছাগ বলি। বর্তমানে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে একাধিক নিয়মকানুন, তবে রীতি মেনে এখনো পর্যন্ত এই জমিদার বাড়িতে হয় দুর্গাপুজো। रे मा
রে বাবা মা রে মামা রে মামা রে যা রে রে যা রে নে নে যা যা নে 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 বা মামা বা নে যা নে নে যা রে নে নে যা রে মা নে নে যা রে মা বা রে মা বা নি মা বা রে মা যা রে নে নে যা আ রে বা কা রে আ মা বা মা নি নি পা মা রে বাবা মা রে মামা রে মামা রে যা 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 মা রে মামা রে যা রে নি যা বাবা মা রে মামা রে যা রে নি যা নি নি মা বা নি নি পা মা বা রে বাবা মা রে মামা রে যা রে নি যা। দেব সরকার বাড়ির পুজো নানা রকম রীতিনীতি মেনেই এই পুজো এখনো চলে আসছে। আগের মতো হয়তো এখন সেই জৌলুসটা নেই, তবে এখনো এই পুজো রীতিনীতি নিষ্ঠা মেনেই চলছে। শোনা যাচ্ছে এখানে নাকি পাঠা বলি এখনো প্রচলিত আছে। 4টে দিনই এখানে পাঠা বলি দেওয়া হয় এবং কালো পাঠা নিয়েই এখানে বলি দেওয়া হয়, অন্য কোনো পাঠা এখানে বলি দেওয়া হয় না। আর যদি এ প্রথার অন্যথা হয় সেখানে এক ঘোর বিপদ নেমে আসছে এই পরিবারের উপরে। এছাড়াও আরও কী রীতিনীতি আছে তা আমরা জেনে নেব এই পরিবারের সদস্যদের কাছ থেকে। দেব সরকার বাড়ির পুজো, এই দেব সরকার বাড়ির পুজোর ঐতিহ্য সম্পর্কে কি জানো? অ্যাকচুয়ালি 1152 খ্রিস্টাব্দে বিহারীলাল দেবের পুত্র কালীকৃষ্ণ দেব এই পুজোর প্রচলন করেন এবং এই দেব সরকার বাড়ি প্রতিষ্ঠা হয় আনুমানিক 350 বছর আগে। আর আমাদের দুর্গা পুজোর বয়সটা হলো 280 বছর। ঠিক আছে, তো ছোটো থেকেই আমি শুনেছি মা দুর্গা এক একটা বাড়িতে এক একটা কাজ করতে আসে, কোনো বাড়িতে গয়না পরতে আসে, কোনো বাড়িতে যাত্রা দেখতে আসে। তো মা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আসে পাঁঠা খেতে, মানে মাংস খেতে। তো এটাই প্রচলন আছে, আমাদের পিসি কাকাদের মুখে আমরা এটাই শুনেছি। ঠিক আছে, আর 252 বছর থেকে যে পুজোটা চলে আসছে সেই প্রথা অনুযায়ী আমরা এখনও সেই পুজো চালিয়ে যাচ্ছি। এখানে আনুষ্ঠানিকভাবে কিভাবে কাটানো হয় পুজোটাকে? আনুষ্ঠানিক কী কী রীতিনীতি মেনে এই পুজো কাটানো হয়? আমাদের এটা সব থেকে বড় ব্যাপার হলো আমরা খুব নিয়ম মেনে করি, আমরা খুব সময় মেনে করি এবং মানে সময়ের জিনিস সময়ে করি। পাঁঠা বলির একটা সময় থাকে, সব কিছুর একটা সময় থাকে। আর তাছাড়াও আমাদের যেটা হয় সেটা হলো সন্ধ্যা আরতির সময় ভোগ হয়। আরও সকালবেলা আমরা যেমন ভোরবেলা উঠেই ফল কাটা, নৈবেদ্য করা, এগুলো সব করি, সবাই নারী পুরুষ নির্বিশেষে, এবং সকাল থেকেই আমরা পুজোর মধ্যেই ব্যস্ত থাকি। তো আলাদা করে মোটামুটি আমাদের কোথাও ঠাকুর দেখতে যাওয়া। দুর্গাপুজো ছোট ছোট জায়গায়, সমস্ত জায়গায় এখন দুর্গাপুজো, তো এখানে এক্সেপশনটা কি আছে? এখানে এক্সেপশন বলতে গেলে মানে এই পঞ্চমী থেকে পুজো শুরু হয়ে গেল, অন্য জায়গায় কিন্তু এটা হবে না। ষষ্ঠীর পর সপ্তমী থেকে পুজো শুরু হয়, এখানে পঞ্চমী থেকেই পুরো আনন্দটা শুরু হয়ে যায়। তারপরে যে সময় ধরে পুজো, সপ্তমী কোন সময় পড়ছে কোন সময় ছাড়ছে, অষ্টমী কোন সময় পড়ছে কোন সময় ছাড়ছে, সন্ধ্যে পুজো কোন টাইমের মধ্যে সন্ধে পুজো হবে, সে হয়তো দেখালো 8 ঘন্টার মধ্যে সন্ধে পুজো সারতে হবে, 8 ঘন্টার মধ্যেই সন্ধে পুজো সারতে হবে এটা। আর একটা হচ্ছে যে নৈবেদ্য যে যেরকম খুশি ফল দিয়ে পুজো হয়, আমাদের সেরকম ফল নয়, আমাদের একদম 32-33 রকমের ফল, গোটা ফল, মানে কি খোসা ছাড়িয়ে সেই বাটি করে সব ফল দেওয়া হয়। মাঝখানে 5 কেজি চালের নৈবেদ্য। আগে এটা মানে আধমন চালের নৈবেদ্য হতো, এখন 5 কেজি চালের নৈবেদ্য আর এই গোটা ফল। আর প্রত্যেকটা পুজো টাইমে করতে হবে, টাইমে অঞ্জলি, টাইমে হচ্ছে আরতি, সময় হচ্ছে পুজো শেষ করা। এইগুলো হচ্ছে আমাদের পুজোর বৈশিষ্ট্য। এবং এই পুজোটা দেখতে কলকাতা থেকেও প্রচুর ছেলেরা বইয়েরা সব আসে, এমনকি আমার ছেলের বন্ধুরা বলে গেছে যে এবছরও আমরা পুজো দেখতে আসবো, এত ভালো পুজো কোথাও দেখিনি। এখানে কি পাঁঠা বলি হয়? হ্যাঁ, এখানে পাঁঠা বলি সেই হয়। বলি কিরকম? 4টে বলি হয়, 4টেই কালো পাঁঠা লাগে। 4 দিন, মানে সপ্তমী, অষ্টমী, সন্ধে পুজো, নবমীতে 9টা বলি হয়, কিন্তু তার মধ্যে পাঁঠা থাকবে। নরনারায়ণ সেবাও চলে? হ্যাঁ, নরনারায়ণ সেবা, এখানে আমাদের নারায়ণ আছে, নারায়ণকে সেবা
প্রত্যেক দিনই এখানে নারায়ণ সেবা হয়, প্লাস ওই বোধনতলায় সেখানেও প্রত্যেক দিন পুজো হবে। এতক্ষণ আপনারা শুনলেন দেব সরকার বাড়ির পুজোর রীতিনীতি, কেমনভাবে তারা কাটায়, আগে কেমন হতো এখানকার পুজো, এখন কীরকমভাবে হয়, সে সমস্ত কিছু সব কিছুই জানলেন। আবার আমরা আসবো এক নতুন জমিদার বাড়ির দুর্গাপুজোর কথা নিয়ে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলটিকে, বেঙ্গল প্রেস টিভি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC অ্যান্ড INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেন রোড, দক্ষিণ চব্বিশ পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে SS ফার্মেসিতে। এখানে বসছেন PG হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765। অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার, পারুলিয়া মোড়, দক্ষিণ চব্বিশ পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311, 7908294921। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক, স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন।